আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ উপদেশ সমৃদ্ধ একটি বিশেষ ঘটনা। আজকে আমাদের ঘটনা ২০০ বছরের গুনাহ যেভাবে হয় ক্ষমা। বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল যে ২০০ বছর হায়াত পেয়েছিল। ওই ব্যক্তি তার এই দীর্ঘ হায়াতে কোনো নেক কাজ করেনি। মহান আল্লাহ পাক ওনার নাফরমানিতেই পুরো জিন্দেগি কাটিয়েছে। যখন তার ইন্তেকাল হলো তখন তার প্রতিবেশী ও এলাকার লোকেরা তার দাফন কাফনের কোনো ব্যবস্থা করলো না, বরং তাকে একটি আবর্জনার স্তূপে ফেলে রাখলো। এদিকে মহান আল্লাহ পাক তিনি ওই জামানার জলিল কদর রসুল হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার নিকট ওহী মোবারক করলেন, হে আমার নবী ও রসুল হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, অমুক এলাকায় অমুক গ্রামে একজন লোক ইন্তেকাল করেছে। এলাকাবাসী তাকে ফেলে রেখেছে, তার গোছল কাফন দাফনের কোনো ব্যবস্থা করেনি। আপনি সেখানে যান, গিয়ে ওই ব্যক্তির গোসল কাফন দাফনের ব্যবস্থা করুন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি সে এলাকায় গেলেন। এলাকাবাসীদেরকে বললেন, এখানে কি একজন লোক ইন্তেকাল করেছে? এলাকাবাসী বলল, হ্যাঁ, একজন লোক ইন্তেকাল করেছে যে লোকটা ২০০ বছর হায়াত পেয়েছিল, কিন্তু সে কোনো নেক কাজ করেনি। মহান আল্লাহ পাক ওনার নাফরমানিতে ইন্তেকাল করেছে। আমরা তাকে পছন্দ করি না, কারণ সে বড় একটা বদকার, বড় নাফরমান বান্দা। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই কথা শুনে মহান আল্লাহ পাক ওনার নিকট আরজ করলেন, ইয়া রব্বুল আলামিন, এই লোকটা আপনার নাফরমান বান্দা, বড় গুনাহগার। এলাকার লোকেরা তাকে পছন্দ করে না, কারণ সে ২০০ বছর হায়াত পেয়েছিল, কিন্তু সে কোনো নেক কাজ করেনি। পুরো জিন্দেগিতে নাফরমানি করেছে, পুরো জিন্দেগি নাফরমানিতে কাটিয়ে দিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই কথা শুনে মহান আল্লাহ পাক ওনার নিকট আরজ করলেন, ইয়া রব্বুল আলামিন, এই লোকটা আপনার নাফরমান বান্দা, বড় গুনাহগার। এলাকার লোকেরা তাকে পছন্দ করে না, কারণ সে ২০০ বছর হায়াত পেয়েছিল, কিন্তু সে কোনো নেক কাজ করেনি, পুরো জিন্দেগি নাফরমানিতে কাটিয়ে দিয়েছে। তখন মহান আল্লাহ পাক বলেন, হ্যাঁ, তারপরও তার একটা আমলের কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে, তার জন্য জাহান্নাম হারাম করে, তার জান্নাত ওয়াজিব করে দিয়েছি, তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিয়েছি, এবং আপনার মতো একজন জলিল কদর রসুল আলাইহিস সালাম ওনাকে পাঠিয়েছি তার গোসল কাফন দাফন করার জন্য। তখন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, হে মহান আল্লাহ পাক, এই লোকটা এমন কি আমল করেছে যার কারণে তার ২০০ বছরের গুনাহ মাফ করে দিয়ে আমাকে পাঠিয়েছেন তার গোসল কাফনের জন্য। আপনি আমাকে দয়া করে সে আমলটি জানিয়ে দিন, সে আমল আমি নিজে করব এবং আমার উম্মতকে জানিয়ে দিব। মহান আল্লাহ পাক বললেন, হে আমার রসুল হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনাকে আমি সে আমলটির কথা জানাচ্ছি। তা হচ্ছে, আপনার প্রতি নাজিলকৃত কিতাব তাওরাত শরীফ লোকটা একদিন খুলেছিল। খুলে সে দেখতে পেল আমার যিনি রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম মোবারক, সেখানে ওনার সানা সিফাত মোবারক লিপিবদ্ধ ছিল। তা দেখার সাথে সাথে সেই লোকটির অন্তরে ওনার প্রতি গভীর মহাব্বত পয়দা হলো। সে ওই নাম মোবারক চুম্বন করলো, চোখে লাগালো, এবং সাথে সাথে আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত তথা দরুদ শরীফ পাঠ করলো। তার এই আমল আমার অত্যন্ত পছন্দ হলো এবং আমি তা কবুল করে নিলাম। এই আমলের বিনিময়ে আমি তার ২০০ বছরের গুনাহ ক্ষমা করে আপনার মতো একজন জলিল কদর রসুলকে পাঠিয়েছি তার গোসল কাফন দাফনের জন্য। সেই সাথে আমি ৭০ জন জান্নাতি হুরের সাথে তার বিবাহ সম্পাদন করব। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কি অতুলনীয় শান মোবারক। ওনাকে যদি কেউ এক পলকের তরেও হাকিকিভাবে মহব্বত করতে পারে, তারা তার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘটনা থেকে আমরা কী শিক্ষা পেলাম? অনেকগুলি বিষয়। প্রথমত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক শুনলে, পড়লে ওনার প্রতি দরুদ শরীফ পাঠ করতে হবে, ওনার প্রতি সালাত সালাম পাঠ করতে হবে। আর কেউ যদি ওনার নাম মোবারক বুসা দেয়, চুম্বন করে, ওনার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, তাহলে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন
তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ।